সুপ্রিয় দর্শক, বাংলাদেশ সহ বিশ্বের কয়েকটি দেশে আজকে ঈদুল আজহা পালিত হয়েছে। সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে ভিডিও করব সেটি হচ্ছে, আপনারা জানেন আজ ঈদুল আজহা। সারা বাংলাদেশে প্রায় আজকাল কিংবা পরশু এই 3 দিনে মিলে প্রায় 1,33,00,000 কিংবা সরকারি হিসেবে 1,20,00,000-এর উপরে গরু, মহিষ, ছাগল জবাই করা হয়েছে। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে কোরবানি পশুর চামড়ার রপ্তানির বিষয়টি নিয়ে। কারণ আপনারা জানেন, শেখ হাসিনা সরকারের সময় একটি অভিযোগ করা হতো, বিশেষ করে শেখ হাসিনা সরকারের এই 2-4-5 বছর, শেষের 2-4-5 বছর কোরবানি পশুর চামড়া একেবারে সর্বনিম্ন স্তরে নেমে এসেছিল চামড়ার দর। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও সেই চামড়ার দর একই অপরিবর্তিত থাকতে দেখেছি। কিন্তু এবার নির্বাচিত সরকার, ঢাকা সহ সারা বাংলাদেশে নির্বাচিত সরকারের আমলের কেন, বিএনপি সরকারের আমলের কেন এই চামড়ার সর্বনিম্ন দর, সেই বিষয়টি নিয়ে আমি কথা বলবো। প্রিয় দর্শক, আগে মানুষ অভিযোগ করত শেখ হাসিনা ইচ্ছে করে কিংবা ভারতের সাথে চুক্তি করেই বাংলাদেশের চামড়ার দর একেবারেই কমিয়ে ফেলেছে, যাতে করে মানুষ সেই চামড়াগুলি এমনিতেও তো পচে যাবে, সেগুলি অল্প দামে, বেশি দাম দিয়ে ক্রয় না করে অল্প দামে ক্রয় করে সেগুলো ভালো মুনাফা লাভ করা যাবে, সেটি বলা হতো। আমরা দেখেছি বিভিন্ন সময় ভারত কিংবা বিভিন্ন দেশে চামড়া চোরাচালান হতো। এই বছর তো শেখ হাসিনা নেই, তবুও চামড়ার দর এর এত খারাপ অবস্থা কেন? প্রিয় দর্শক, আপনি যদি একটি চামড়া প্রক্রিয়াজাত করেন, প্রক্রিয়াজাত বলতে সেটিকে যদি পচন রোধ করার জন্য লবণ দিয়ে রাখেন, একটি চামড়া প্রতি কমপক্ষে 250 থেকে 300 টাকার উপরে খরচ রয়েছে। পরিবহন খরচ সহ সবগুলো অ্যাড করে এত টাকা পড়বে। যদি ঢাকায় একটি গরুর চামড়া 200 টাকা থেকে শুরু করে 500 টাকা, অর্থাৎ বড় গরুর চামড়া 500-600 টাকা কিংবা 700 টাকা বিক্রি হয়, তাও আবার লবণ দেওয়া প্রক্রিয়াজাত করা চামড়া, তাহলে সেই চামড়া কত কেনা পড়ে মাঠ পর্যায়ে? আমরা এর আগে দেখেছি, আজ থেকে 10 বছর 15 বছর আগে একটি চামড়া বিক্রি হতো 1700 টাকা, 1800 টাকা কিংবা 2000 টাকায়। হঠাৎ করে এত নিম্ন দাম হয়ে গেল কেন? মূলত বাংলাদেশে প্রচুর পরিমাণের সেই চামড়াজাত শিল্পের যে রয়েছে, ফ্যাক্টরি, গার্মেন্টস শিল্প থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, যে সমস্ত জায়গায় এই চামড়াজাত পণ্যগুলি ব্যবহার করে থাকে, সেই সমস্ত ফ্যাক্টরি বাংলাদেশে খুব কম থাকার কারণে, তার পাশাপাশি এই চামড়ার বিশাল একটি সিন্ডিকেট রয়েছে, যে সিন্ডিকেট সবসময় এই চামড়ার দামকে একেবারে নিম্নমুখী করে ফেলে। যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, এই চামড়ার দর আর উপরে উঠতে চাইছে না। এবার দৈনিক প্রথম আলো যে নিউজটি করেছে সেটি হচ্ছে, ঢাকার কোরবানির চামড়ার দাম গত বছরের চেয়েও কম। মাঝারি গরু 500 থেকে 650 টাকা চামড়া। এটা হচ্ছে প্রক্রিয়াজাত করে, লবণজাত করার পরে। যদি লবণজাত না করা চামড়া বিক্রি হয় তাহলে 100 থেকে 200 টাকা সর্বোচ্চ, এরকম। আমরা গ্রাম অঞ্চলে যেহেতু থাকি, গ্রাম অঞ্চলের 100 টাকা 150 টাকা এরকম চামড়ার রেট নিয়েছে। কি বলতে চাইছে দৈনিক প্রথম আলো? চামড়ার মৌসুমী ব্যবসায়ীদের দাবি, সরকার দাম বাড়ালেও তারা ট্যানারির মালিকদের কাছে সে দামে বিক্রির আশ্বাস পাননি। ট্যানারি মালিকেরা গত বছরের তুলনায় দাম কম বলেছে, এ কারণে তারা দাম কমিয়ে চামড়া কিনেছে। তবে ট্যানারি মালিকদের দাবি, গত বছরের তুলনায় এবার দাম কমেনি, বরং প্রতি পিস
চামড়ায় 50 থেকে 60 টাকা বেশি আছে। আজ বৃহস্পতিবার দুপুরে পবিত্র ঈদ উল আজহার দিন রাজধানীর মোহাম্মদপুর টাউন হল ধানমন্ডি সায়েন্স ল্যাব এলাকায় ঘুরে ও ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। কোরবানির ঈদের সময় কোরবানিদাতা ব্যক্তি, মৌসুমী ব্যবসায়ী এবং বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, লিল্লা বোর্ডিং থেকে পশু কাঁচা চামড়া সংগ্রহ করে বিক্রি করা হয়। আর এসব চামড়া কিনে নেন কাঁচা চামড়ার আড়তদার ও পাইকারি ব্যবসায়ীরা। ট্যানারি মালিকরাও সরাসরি কাঁচা চামড়া কিনে থাকেন। অবশ্য বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করে দেয়। 13 মে খাত সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে চামড়ার দাম নির্ধারণ করেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এবার ঢাকায় গরু প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে 62 থেকে 67 টাকা, যা গত বছরের ছিল 60 থেকে 65 টাকা। সাধারণত বড় আকারের গরুর চামড়া 31 থেকে 40 বর্গফুট হয়, মাঝারি আকারের গরুর চামড়া 21 থেকে 30 এবং ছোট আকারের গরুর চামড়া 16 থেকে 20 বর্গফুট হয়। সেই হিসেবে লবণযুক্ত ছোট আকারের এক পিস চামড়ার দাম 900 থেকে 1200 টাকা পর্যন্ত হতে পারে। আবার মাঝারি আকারের লবণযুক্ত গরুর চামড়ার দাম 1300 থেকে 1850 টাকা এবং বড় আকারের লবণযুক্ত গরুর চামড়া 1900 থেকে 2600 টাকা পর্যন্ত হতে পারে। সরকার লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করলেও কোরবানির ঈদে 2-3 দিন ব্যবসায়ীরা সাধারণত কাঁচা চামড়া কিনে থাকেন। একটি কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করতে লবণ ও শ্রমের মজুরি বাবদ খরচ পড়ে যায় 300 থেকে 350 টাকা। সেই হিসেবে টাকার ছোট আকারের কাঁচা চামড়া 650 থেকে 850 টাকা, মাঝারি আকারের চামড়া 950 থেকে 1000 টাকা, বড় আকারের চামড়া 1000 থেকে 550 থেকে 2300 টাকা বিক্রি হওয়ার কথা। আজ দেখা গেছে ছোট আকারের কাঁচা চামড়া 250 টাকা থেকে 400 টাকার মধ্যে বেচা কেনা হয়েছে। মাঝারি আকারের চামড়া 500 থেকে 650 আর বড় আকারের কাঁচা চামড়া 700 থেকে 800 টাকা দরে বিক্রি হয়েছে। তবে বেশিরভাগই ছিল মাঝারি আকারের চামড়া। গত বছর এই ধরনের চামড়ার দাম ছিল 700 থেকে 800 টাকার মধ্যে। অন্যদিকে আবার প্রতি পিস ছাগলের চামড়া বিক্রি হয়েছে 5 থেকে 10 টাকায়। গত 2 বছরে ছাগলের চামড়া এমন দাম ছিল না। 8 বছর ধরে কোরবানির মৌসুমে চামড়ার ব্যবসা করেন ফারুক হোসেন। আজ বেলা 2টার দিকে কলাবাগান এলাকা থেকে ছোট ও মাঝারি মিলিয়ে 15 পিস চামড়া নিয়ে ল্যাব 8 হাসপাতালের সামনে আসেন ফারুক। সেখানে উপস্থিত ব্যাপারী রুবেলের কাছে প্রতি পিসের জন্য 1000 টাকা করে দাম চান তিনি, কিন্তু ব্যাপারী রুবেল 650 টাকা দাম বলে দেন। ফারুক তখন দাম কমিয়ে 800 টাকা বলেন, কিন্তু ওই দামে বনাবনি না হয় সেখান থেকে চামড়া বিক্রি না করে সামনে এগিয়ে যান তিনি। একটু সামনে গিয়ে সায়েন্স ল্যাব মোড়ে একটি ট্যানারির কর্মীরা কাঁচা চামড়া সংগ্রহ করছিলেন। সেখানে গেলে ফারুক প্রতি পিস চামড়া চান 800 টাকা করে, কিন্তু ট্যানারি কর্মীরা 600 টাকার দাম দিতে চান। এখানেও দামে বনাবরি না হওয়ায় ফারুক অন্যত্র চলে যান। এ সময় জানতে চাইলে ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, গত বছর এই চামড়া 800 থেকে 900 টাকা করে বিক্রি করেছিলাম। এবার দাম কম 750 হলেও ছেড়ে দিতাম, কিন্তু 650 টাকার উপরে কেউ দাম বলছেন না। এখন অন্য কোথাও গিয়ে দেখবো দাম বেশি পায় কিনা। রাজধানীর কলাবাগ এলাকায় আজ দুপুরে চামড়া কিনেছিলেন ফারিয়া মোহাম্মদ শাহজাহান। তিনি চামড়া কিনে তার ট্যানারিতে সরবরাহ করেন। আজ বেলা 11টা থেকে 2টা পর্যন্ত তিনি মৌসুমী ব্যবসায়ী এবং মাদ্রাসা থেকে 55 পিস চামড়া কিনেন। এসব চামড়া বড় দাম দিয়েছে 650 টাকা করে।
শাহজাহান প্রথম আলোকে বলেন, এবার চামড়ার দাম একটু কম। ট্যানারি মালিকরা আমাদের বলেছেন গত বছরের তুলনায় বিভিন্ন ধরনের ব্যবসায়ী রাসায়নিক দাম এবং উৎপাদন খরচ বেড়েছে, ফলে তারা 600 থেকে 700 টাকার বেশি রেটে দাম দেবে না। এই জন্য আমরা গত বছরের তুলনায় 100 থেকে 150 টাকা কমে কিনেছি।